নমস্কার বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, দই পরোটার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজকে দই পরোটার রেসিপি আমি কিভাবে করেছি সেটাই আজকে দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার আপলোড করা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি এই দই পরোটার রেসিপিটি করেছি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। এই কাপের মাপে আমি সব কিছু দেবো, তার জন্য এই কাপে করেই দইটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 200 গ্রাম দই আছে। আমি 200 গ্রাম দই দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশি বা কম আপনাদের যেমন ইচ্ছে তেমন দইয়ের মাপটা নিয়ে করতে পারেন। 200 গ্রাম দই নিয়েছি। এরপর আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা মিষ্টতা বুঝে কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশিও দিতে পারেন বা আরেকটু কম দিতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়েছি হাফ চামচের মতন লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বড় চামচ 2 টেবিল চামচের মতন সাদা তেল এখানে দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নেব। টক দই, চিনি, লবণ আর সাদা তেলটা খুব ভালো করে আমি ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানাদার বা লাম্পস না থাকে। দেখুন, খুব ভালো করে আমি দইটা ফেটিয়ে নিয়েছি। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর একটা চালনি রেখে তার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ওই একই কাপের মাপে আমি এখানে 300 গ্রাম ময়দা নিলাম। এই ময়দার পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতন দইয়ের মাপ, ময়দার মাপ ঠিক করে নেবেন। 300 গ্রাম ময়দা এখানে আমি চেলে নিয়ে নিলাম। এরপর ময়দাটা খুব ভালো করে দইয়ের সাথে আমি মিক্স করে নেব। আর একটু একটু করে জল দিয়ে আমি মিক্সটা করব। একবারে খুব বেশি করে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তার জন্য একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি ময়দাটা মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট গাজর আমি খুব ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম। আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে হাফ চামচের মতন চিলি ফ্লেক্স দিলাম। আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। সব কিছু আবারও খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে আমি সব কিছু মিক্স করে নিলাম। আবারও একটু জল দিলাম। ব্যাটারটা খুব ঘন হয়ে গেছিলো। একটু জল দিয়ে খুব ভালো করে আমি হ্যান্ড উইচের সাহায্যে মিক্স করে নিলাম। এবং সব কিছু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক সাইডে। 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলেছি। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম ঘন হবে। এবার আমি গ্যাসের তাওয়া চাপিয়ে তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। একটু তেল বুলিয়ে এক এক করে আমি এই দইয়ের পরোটাগুলো ভেজে নেব। আমি বড় হাতার
এক হাতা আর একটুখানি দিয়ে খুব ভালো করে এটা একটু চাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো রান্না। দেখুন ঢাকাটা খুলছি, কত সুন্দর জালিদার, কত বাবলস ক্রিয়েট করেছে। দেখুন এই পিঠটা আমি উল্টে দিচ্ছি, একটা পিঠ আমার ভাজা ভাজা হয়ে গেছে, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দুটো পিঠ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিলাম। এবার এটা আমি তাওয়া থেকে তুলে দিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। আবারও আমি একটা একই রকমভাবে পরোটা রেডি করে নিচ্ছি। দেখুন আবার এক হাতা আমি ব্যাটারটা দিয়ে দিলাম তাওয়ার উপরে, দিয়ে ঢাকা দিয়ে আমি এটা হতে দেব। দেখুন এটাও কত সুন্দর জালিদার পরোটাটা হয়েছে। এই পরোটাটা উল্টে একটু ঢাকা দিয়ে দিলাম, এটাও আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, সমস্ত দই পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। সঙ্গে দিয়েছি টমেটো সস আর গ্রিন চাটনি। এই টমেটো সস আর গ্রিন চাটনি আমার ঘরে করাই, তাই গ্রিন চাটনি আর টমেটো সস দিয়ে আমি দই পরোটাগুলো সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কতটা নরম আর কতটা জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে। দেখুন একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে দই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে যেমন সুন্দর লাগে, খুব ভালো লাগে, তেমনি তৈরি করা খুবই সহজ। বন্ধুরা, এই দই পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের যদি এই দই পরোটার রেসিপিটা ভালো লাগে তারাও প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি তাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।